এই জমিনে কখন কেডা ক্ষমতায় আইলো গেল এই ঘোড়ার ডিমের চিন্তা আমরা করি না। হুজুর যদি বাধা দেয়, যদি আবার জেলে নেয়, আরে ভাই জেলে তো আমরা জামুই, জেলে রিমান্ড, ফাঁসি, নির্যাতন, এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফদের ইতিহাস। আমাদের সালাফ, আমাদের এমন কোন ইমাম নাই যিনি জেলে যান নাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা, একজনও নাই যারা জালেমের জিন্দানখানায় বন্দী হয় নাই। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ, ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন বলেন না, কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকারগুলো জুলুম করত, সরকারগুলো অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত। এই জন্য সব সময় তারা কি ছিলেন? আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। ওরে বাবা, সব সরকারের সময় সে সুবিধাভোগী, সব সরকারের সময় সে বড় সম্মানী, বড় হুজুর, বড় আল্লামা। আল্লামা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো আল্লামা, এখন ভালো অবস্থানে বিএনপি আছে, তাদের মঞ্চ বিশাল খাতি, অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো যে কথা বলতেছিলাম, সুদের লাইসেন্স, এটা কি হালাল না হারাম? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। অবৈধ, বৈধ এবং অবৈধ। আমার প্রশ্ন, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। হালাল কি? বাংলাদেশে সুদ কি? হাসে। এবার কখন চিন্তা করেন না আপনি, বাংলাদেশে সুদ কি? আরে পাবলিককে বুঝাইতে পারবেন না আপনি। তারা চিন্তা করতেছে হুজুর কোরআনে তো হারাম। আরে কোরআন তো হারামি, ইসলামে তো হারামি, রাষ্ট্রীয়ভাবে কি? হালাল। এবার আসেন মদের। হাসেন না বাবা, একটু চিন্তা করেন, ইমানি চিন্তাটা করেন। মদ, আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো শয়তানের কাজ, মুমিনের কাজ না। এগুলো মুমিনের জন্য হারাম। মুমিনের জন্য কি? হারাম। মুমিনের জন্য হারাম, ইসলামে হারাম। হারাম শব্দের, আবার বলি, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। হালাল শব্দের বাংলা অর্থ। বাংলাদেশে মদ হালাল না হারাম? রাষ্ট্রীয়ভাবে হালাল, বৈধ। রাষ্ট্রীয়ভাবে কি বলেন না, রাষ্ট্রীয়ভাবে কি? বাংলাদেশে মদের বার আছে না নাই? শুধু এটা না, রিসেন্ট এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোনো এলাকায় যদি 100 লোক মদ খায়, 100 লোকের লাইসেন্স দাঁড়ি থাকে। কি থাকে? কোনো এলাকায় 100 লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নেওয়া থাকে, ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে। দেখেন একটু, আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে, একটু দেখে নেন খবরটা। তাইলে বাংলাদেশে মদের আইন, এটা কি হালাল না হারাম? হালাল। রাষ্ট্রীয়ভাবে এটা কি? এবার আসেন পতিতালয়। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তো প্রিয় ভাইরা আমার, আমি এই আয়াতে কারিমা আজকে এটাই তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব সংক্ষিপ্ত কথা বলবো, লম্বা আলোচনা করার সুযোগও নাই, সময়ও নাই। অল্প, হুজুরও অল্প কথা বলছেন, আমিও ইনশাআল্লাহ অল্প কথা বলি, ইনশাআল্লাহ চলে যাব।